আমার নবীজি হঠাৎ করে দেখলেন খাদিজার মন খারাপ। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন যেন মনে হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। আমি যদি কোনো বেয়াদবি করে থেকে আপনি আমারে মাফ করে দিয়ে। রাসূল বলেন, খাদিজা, এমন করে কোনোদিন তো বলো না, কি হয়েছে তোমার বলো। তিনি বলছেন, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। রাসূল কেমন সময় বলা হলো, তার 3 দিন আগে আমার নবীর আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর চোখের পানি ফোরায় না। নবীজি বলছেন, খাদিজা, আমার আপন চাচা আবু তালেব মারা গেল, তুমি আবার কি বলো? হ্যাঁ হুজুর, আমার মনে হয় আমি বাঁচবো না। আমি আপনার কাছে 3টা জিনিস চাবো। রাসূল অবাক হয়ে গেলেন। আমার খাদিজা কোনোদিন আমার কাছে কোনো কিছু চায় না, বরং খাদিজা তার সমস্ত সম্পত্তিগুলো আমার হাতে তুলে দিয়েছে। খাদিজা আমার কাছে চায় না, সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার হাতে যে মহিলা তুলে দেয়, সেই মহিলা আমার কাছে আবার কি চায়? তিনি বললেন, খাদিজা, তুমি কি চাও? তুমি আজকে যা চাইবা তাই দিয়ে দেব। রাসূল বলছেন, খাদিজা, কি বলতে বলো? তিনি বলছেন, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আমার যদি মরণ হয়ে যায়, আমার লাশ আপনি আপনার পিঠে বহন করে আপনি কবরে নিয়ে চলে যাবেন। কবরে শোয়া দেবেন। কবরে শোয়া দিয়া আপনি কবর থেকে উঠবেন না, আমার চেহারা আপনি কেবলামুখী করে দিলেন। আপনি কবরে দাঁড়ায় থাকবেন যতক্ষণ মালাকুল মউত, যতক্ষণ প্রশ্নকারী ফেরেশতা মুনকার নাকির যখন না আসবে। মুনকার নাকির যখন চলে আসবে, আমার মনে হয় আমার এই ছোটখাটো আমল নিয়ে আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি আমার হয়ে মেহেরবানি করে 3টা প্রশ্নের জবাব দিয়ে আমার নবীজি কাঁদতেছেন। নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, খাদিজা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি, তুমি যা বলবে তাই হয়ে যাবে, কোনো চিন্তা নাই খাদিজা, তুমি চিন্তা করো না। মালাকুল মউত চলে আসলেন। মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজি তার কথা মতো তার লাশটা নিয়ে চলে গেলেন, কবরের দিকে নিয়ে চলে গেলেন। আমার নবীজি যেদিন খাদিজাকে হারিয়েছেন, সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোনো দিন নাই যে দোয়ায় রাসূল খাদিজার নামটা বাদ দিয়েছেন। সব দিন দোয়া করেছেন, খাদিজার জন্য তিনি সবেলে কেঁদেছেন। আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় রাসূল তাকে বিদায় দিয়ে দিলেন। তার কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করে কবরে নিয়ে চলে গেলেন। কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া আমার নবীর চেহারা কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চেহারাকে আপনি সোজা করতে পারবেন না। আরশের সঙ্গে সরাসরি তার চেহারা সরাসরি সম্পর্ক হয়ে গেছে। 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আপনার। 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আর শাসনের মালিক আল্লাহ যথেষ্ট, যে আল্লাহ নিজে খাদিজাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই আপনার। আমার নবী কবর থেকে উঠে আসলেন। আম্মাজান খাদিজার মতো মানুষ, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেন, সেই খাদিজা কবরকে দেখে আনন্দ করেন না ভয় পান? কবরটা কি আনন্দের জায়গা না ভয়ের জায়গা? ওসমান জিন্নুরাইনের মতো মানুষ, ওসমান জিন্নুরাইনের মতো মানুষ দুনিয়াতে যিনি জান্নাতের সংবাদ পেয়েছেন, কবরের কথা মনে করলে পরে শিশুর মতো কাঁদতেন। কিসের মতো কাঁদতেন? শিশুর মতো হাওয়া করে কাঁদতেন। আমার বন্ধুগণ, আজকে আপনার বাবা গেছে, আজকে আপনার ছেলে গেছে, আজকে আপনার নাতি চলে গেছে, আপনার বউ চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আমিও চলে যাব। একটা খবর দেখে যদি শিক্ষা না পাই, ওই লোকের মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই। আজকে আমরা যে মাহফিলে এসেছি, এখানে যারা বসে আছেন, কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কবরবাসী হয়েছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কিন্তু এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়া মাত্রই আমার একটা জীবন শুরু হয়ে যাবে, যে জীবনের শুরু আছে কিন্তু কোনোদিন তার শেষ নাই। দুনিয়াটা পার হয়ে যাবে। দুনিয়াটা ফকিরেরও চলে যায়, রাজা বাদশারও চলে যায়, ধনী মানুষের চলে যায়, গরিব মানুষেরও চলে যায়। কিন্তু এই দুনিয়া পার হয়ে যাবে। কিন্তু এমন একটা জগৎ আসবে, আমার আল্লাহর সৃষ্টির হলো 2 পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা হলো পরকাল। আমরা এক পিঠ অতিক্রম করতেছি, আরেকটা পিঠ সামনে পড়ে আসে না নাই।
পড়ে আছে। সেই আখিরাতকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। পরকাল কেন্দ্রিক চিন্তা আমার মাথায় নিতে হবে। আমার আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, যেমন করে হোক মরার পর আমাকে বাঁচতে হবে কি থেকে বলে, জোরে বলতে হবে, কি থেকে বলে? জাহান্নাম থেকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, জাহান্নাম আছে না নাই? আসতে বলবেন না, জাহান্নাম আছে না নাই? জাহান্নাম কয়টা? আমি কি প্রশ্ন করছি? আমি কি বিরক্ত করতেছি না তো? জাহান্নাম কয়টা? 7 সাকার, লাজা, জাহান্নাম, হুমাজা আছে না? এরকম করে 7টা জাহান্নাম। আমার একটা আলোচনা আছে, আজ থেকে আরো 12 বছর আগে আমি আপনাদের এই অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল দারুল আমান ট্রাস্ট, সেখানে আমি জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছি। সেখানে কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম আমি আলোচনা করেছি। যেহেতু আজকে সূরা মারিয়াম ধরেছি, তো সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। তাহলে জাহান্নাম হলো কয়টা বলেন তো? 7টা। জান্নাত কয়টা? কয়টা বেশি? জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? জাহান্নামের সংখ্যা কম, জান্নাতের সংখ্যা বেশি। কিন্তু জাহান্নামে যাবে বেশি না জান্নাতে যাবে বেশি? জোরে বলে। আচ্ছা, তাহলে দোষ কার? অনেকে চিন্তা আছে তো আল্লাহ, আল্লাহর দোষ নাকি? আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন আর জাহান্নাম রেখে দিয়েছেন, এবং সব কিছু ওপেন করে দিয়েছেন। বান্দা, আমি তোমার সামনে সবকিছু ওপেন করে দিলাম, এই আমলটা করবা, জান্নাত বুঝে দিবা। এই আমলটা করবা, জাহান্নামও বুঝে দিবা। সব কিছু বিষয়, হালাল হারাম, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, সবকিছুকে আড়াল করে না প্রকাশ্য? সব কি স্পষ্ট না? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, জাহান্নাম থেকে আমি কেমন করে বাঁচবো, জাহান্নাম থেকে আমি কেমন করে পরিত্রাণ পেয়ে যাব। জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের আমলগুলো বাদ দিতে হবে, জান্নাতের আমলগুলো করতে হবে। জাহান্নামের বদ আমলগুলো কি কি, তারও তালিকা কোরআনে আছে। জান্নাতে যাওয়ার আমলগুলো কি কি, তারও তালিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোকে এমন কিছু বদ আমল আছে, যে বদ আমলের জন্য আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মতো আমি তোকে ঢুকাবো। জাহান্নামের গর্ত এত ভয়ঙ্কর, জাহান্নামের গর্ত দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর জাহান্নামের গর্তগুলো, অনেকগুলো গর্ত আছে। এর মধ্যে একটা গর্তের নাম হলো, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, গাইয়া। কি বলেন তো? গাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার ভিতরে আমি মারাত্মক দুটো দোষ পেয়ে যাব, তাকে আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই জাহান্নামের গর্তের নাম এখানে আসছে গাইয়া নামক গর্ত। গাই নামক গর্ত, যে গাই নামক গর্ত যত ভয়ঙ্কর। জেলখানার ভিতরে যারা জেল খাটছেন, জেলের ভিতরে ভালো মানুষও যায়, মন্দ মানুষও যায়। আল্লাহর পয়গম্বররাও জেল খেটেছেন, ইতিহাসে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যেমন বলেন তো, একটা নবীর নাম বলেন তো। সবাই পারেনি, বলি আলহামদুলিল্লাহ। জাহান্নামের গর্তের নাম বলেছে। জাহান্নামের গর্তের নাম কি বলেন? গাই বলেন সবাই। গাই বলেন কি? গাই। আবার বলেন কি? গাই। গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। দুটো অপরাধ করলে পরে শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় একদম। জেলের মধ্যে একটা সেল আছে। জেলের মধ্যে সেল আছে না নাই? জেলে আরাম পাওয়া যায়, কিন্তু সেলে কি আরাম পাওয়া যায়? জেলের মধ্যে আরেকটা জেল হলো সেল। সেখানে ছোট্ট জায়গা থাকে,
ধরেন 4 হাত বাই 5 হাত অথবা 6 হাত, সীমিত একটা জায়গার ভিতরে, সেখানে পায়খানা সেখানে করতে হয়, পেশাব সেখানেই করতে হয়, একটা ড্রেন থাকে। যারা ইনসাইডে গেছে তারা দেখেছেন। এটা হচ্ছে সেল। তো আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম শুধু না, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো যদি 2টা ওয়াকাফ করে আসিস। কয়টা ওয়াকাফ? 2টা ওয়াকাফ। 1 নম্বর হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে। আমার দেশে তো বেনামাজি নাই। আসতে বলবেন, আসতে বলবেন না, আছে না নাই? মনে হয় আমি কষ্ট দিয়ে ফেলতেছি। হুজুর আজকে আপনাদের তো আপনি জাহান্নামে ঢুকাই দিলেন। ভাইরে, আমার বুকটা ফেটে যায় জানেন। 18 কোটি মানুষ আমার দেশে, 18 কোটি, কম কথা নাকি? আমার মনে হয় আরব গালফেও এত লোক নেই। আরবের যে আরব গালফ যে কান্ট্রিগুলো আছে, এত জনগণ মনে হয় হবে না সব মিলে, হয়তো সমান সমান হতে পারে। এত বিশাল জনগোষ্ঠী মুসলিম, অথচ নামাজ পড়ে মাত্র 5%। কয় পার্সেন্ট বলে? 5%। বুকটা ফেটে যায়। নামাজি নাই। কিন্তু আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি আমার দেশে এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি, আসতে বলবেন না কি বেশি বলে? মুসল্লির তুলনায় মসজিদ বেশি। ছোট্ট একটা গ্রাম, আগে অনেক মিল ছিল, অনেক দূর থেকে পুরা মুরব্বীরা মসজিদ আসতেন হেঁটে হেঁটে। তারা ভাবতেন দূর থেকে যাবো, সোয়াব করতে কত বেশি পাওয়া যাবে। আজ থেকে 20-30 বছর আগের দিকেও তাকান, দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে চলে যেত। মসজিদ বানানোর কোনো প্রয়োজন ছিল না। তারা মনে করতো আমরা বড় জামাত করবো, বড় জামাতে নামাজ পড়বো। কিন্তু আজকে গ্রুপ গ্রুপ হয়ে হয়ে একটা গ্রামের মধ্যে এই প্রান্তে একটা মসজিদ, মাঝখানে একটা মসজিদ, ওই কোণার একটা মসজিদ। আমি কি বলবো?